একদিকে যখন ভারতের একের পর এক উইকেট পড়ছে, তখন ঋষভ পান্ত যখন ব্যাটিং করতে নামে, তার কি মনে হয় যে এই শটটা তার খেলার প্রয়োজন ছিল? আরে ভাই, যখন মোটামুটি একটা স্কোর দাঁড়িয়ে যায় তারপর তুমি খেলো, মানা যায়। যেখানে 300-400 রান তোমার লিড বাই রয়েছে ওদের, সেই রানটা তোমাকে ট্রেইল বাই করতে হচ্ছে, সেই রানটাকে তুমি ডিফেন্ড মানে করতে এসে তুমি কি করছো? আলতু ফালতু শট খেলে কোনাকাঞ্চিতে ব্যাটে লাগিয়ে তুমি আউট হয়ে চলে যাচ্ছ। এইটা তুমি অধিনায়কের দায়িত্ব নিচ্ছ? অধিনায়ক হলে অধিনায়কের মতো খেলো ভাই। তুমি যখন অধিনায়ক থাকো না, তখন তুমি যখন 5 নম্বর 6 নম্বরে ব্যাটিং করতে নামো, 7 নম্বরে ব্যাটিং করতে নামো, তখন তুমি তোমার খেলাটা দেখাও। এবং তখন তোমার ওপেনাররা বা মিডিল অর্ডাররা ভালো খেলে দেয়, তারপর তুমি টপ অর্ডার এসে খেলো বা মিডিল অর্ডার এসে খেলো। কিন্তু আজকে তুমি এই ধরনের শর্ট খেলার কি মানে? আজকে ঋষভ পান্তের এই খেলাটা থেকে সত্যি খুবই খারাপ লাগলো। মানে সে যখন ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়েছে, সে স্টাম্পের পেছনে দাঁড়িয়ে নানা রকম কথা বলছে, কুলদীপকে গালাগালি করছে, কুলদীপকে বলছে, একে বলছে, ওকে বলছে, সব মানলাম, তুমি টিমের স্বার্থে সব কিছু করছো। কিন্তু আজকে যে খেলাটা তুমি দেখালে, যেখানে এতগুলো রান স্কোর বোর্ডে রয়েছে, সেখানে তুমি ধীরে ধীরে খেলো, একটু অপেক্ষা করো, তারপর ভালো বল পেলে, দুর্বল বল পেলে সে বলটাকে মারো। না ভাই, আমাকে শট দেখাতে হবে। সত্যি ঋষভ পান্তের আজকের এই খেলা দেখে সত্যি খুব খারাপ লাগলো এবং খুবই হতাশ হলাম। আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান।